সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটিতে আমি অষ্টম শ্রেণীর 4.1-এর বীজগণিত অঙ্ক সমাধান নিয়ে আলোচনা করব। তো এটা 1 নম্বরে বলা আছে বর্গ নির্ণয় করো। একের পথে দেওয়া আছে 5a + 7b, অর্থাৎ 5a + 7b, তার মানে আমরা এটা দেখেই বুঝছি, অর্থাৎ a সমান a, 5a কে এটাকে ধরা হয়েছে a এবং এটাকে ধরা হয়েছে b, অর্থাৎ a + b হোল স্কয়ার। তো আমরা a + b হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার + 2ab + b স্কয়ার। তো a স্কয়ার + 2ab + b স্কয়ার। তো দেখো, তো ব্র্যাকেটের মধ্যে 5 থাকা মানে 5 আছে এখানে দুইটা, অর্থাৎ 5 5 25 25 a স্কয়ার প্লাস এই তিনটাকে গুণ করলে আমরা পাবো 70ab প্লাস 49b স্কয়ার 49b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। তারপর দেখো খ নং বলা আছে 6x + 3, অর্থাৎ 6x + 3, তার মানে এটা সমান a এবং এটা সমান b, অর্থাৎ a + b হোল স্কয়ার। তো a + b হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার + 2ab + b স্কয়ার, a স্কয়ার + 2ab + b স্কয়ার। তো ব্র্যাকেটের মধ্যে 6x মানে এখানে 6x আছে 6 আছে কয়টা, দুইটা, অর্থাৎ 6 36 36x স্কয়ার প্লাস 3টা গুণ করলে হয় 36x প্লাস 9, 3 3 9। তো এটাই হচ্ছে আমাদের ক্ষয়ের অ্যান্সার। তারপর দেখো গ এর সমাধান 7p - 2q, তার মানে a - b, অর্থাৎ a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার - 2ab + b স্কয়ার। তো a - b হোল স্কয়ার, a স্কয়ার, অর্থাৎ এটা সমান a এবং এটা সমান b, a স্কয়ার - 2ab + b স্কয়ার, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে 7 আছে, 7 মানে ব্র্যাকেটের মধ্যে 7 আছে দুইটা, অর্থাৎ 7 7 49 49p স্কয়ার। তারপর দেখো মাইনাস 3টা গুণ করলে হয় 28pq প্লাস 2, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে 2 থাকা মানে 2 আছে এখানে দুইটা, 4q স্কয়ার। এটা হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। ঘ নঙে দেয়া আছে ax - by, অর্থাৎ a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র আমরা জানি, অর্থাৎ ax সমান a, এটা সমান a, এটা সমান b, তার মানে a - b হোল স্কয়ার, a স্কয়ার - 2ab + b স্কয়ার, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে ax আছে, তার মানে ax আছে দুইটা, তাহলে a স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস এই তিনটা গুণ করলে হয় 2abxy প্লাস b স্কয়ার ইন্টু y স্কয়ার। তাহলে দেখো নম্বরে বলা আছে x³ - xy, একই রকমভাবে এটা সমান a এবং এটা সমান b, তার মানে a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ব্র্যাকেটের মধ্যে আছে এটা, তার মানে এটা আমরা জানি পাওয়ার পাওয়ারে গুণ হয়, অর্থাৎ x 3 6 x⁴ মাইনাস 3টা গুণ করলে হয় 2x⁴y, অর্থাৎ 2x x এখানে আছে 3টা, এখানে আছে একটা, অর্থাৎ x আছে 4টা, অর্থাৎ x⁴ ইন্টু y প্লাস y স্কয়ার x স্কয়ার ইন্টু y স্কয়ার। তারপর দেখো ছ নংয়ে আছে 11a - 12b, অর্থাৎ a - b, অর্থাৎ a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র আমরা জানি a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তো 11, ব্র্যাকেটের মধ্যে 11 a আছে, তার মানে 11a দুইবার, 11কে ডাবল করলে হয় একসাথে 21, a কে ডাবল করলে হয় a স্কয়ার মাইনাস 3টা গুণ করলে হয় 264ab প্লাস 144b স্কয়ার। এটা হচ্ছে আমাদের ছয়ের অ্যান্সার। তারপর দেখো 6 নংয়ে বলা আছে 6x² ইন্টু y মাইনাস 5xy স্কয়ার, অর্থাৎ a - b হোল স্কয়ার। তো a - b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস
2a অর্থাৎ 2টা হচ্ছে সূত্রের 2a a b প্লাস বি স্কোয়ার, তার মানে ব্র্যাকেটের মধ্যে 6x স্কোয়ার ওয়াই থাকা মানে এখানে 6 আছে দুইটা, অর্থাৎ 6 x টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এই তিনটা গুণ করলে হয় 60 অর্থাৎ 60x কিউব ইন্টু ওয়াই কিউব প্লাস 25 x স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4। তারপর দেখো বর্গীয় জ নম্বরে মাইনাস এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ উভয়ের মধ্যে মাইনাস আছে, এই জন্য আমরা মাইনাসটা কমন নেব। তার আগে এটা দেখি মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, তো মাইনাসটা আমরা কমন নিলাম, অর্থাৎ এক্স প্লাস ওয়াই স্কোয়ার, তো এ প্লাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এটাই আমাদের অ্যান্সার। এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে বর্গীয় জ নম্বরের অ্যান্সার। তারপর দেখো জ নম্বরটা, ঝ নঙে বলা আছে -2xyz মাইনাস abc, অর্থাৎ একই রকমভাবে বর্গীয় জ নম্বরের মতোই এখানে মাইনাসটা কমন নিলাম, xyz প্লাস abc হোল স্কোয়ার, xyz প্লাস abc হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার সূত্র আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো ব্র্যাকেটের মধ্যে xyz থাকা মানে xyzটা আছে দুইটা, যেহেতু স্কোয়ার আছে, স্কোয়ার থাকা মানে যে কোনো কিছুর মধ্যে স্কোয়ার থাকা মানে এইটা আছে দুইটা, তো আছে x স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং z স্কোয়ার প্লাস 2xyz abc, the 2abc xyz প্লাস a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এটা হচ্ছে আমাদের ঝ এর অ্যান্সার। ইং নম্বরটা দেখো a স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, a স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস বি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ সূত্রের 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে ব্র্যাকেটের মধ্যে এটা থাকা মানে এই a স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ থাকা মানে এটা আছে দুইটা, অর্থাৎ পরপর আমরা জানি গুণ হয়, তাহলে a টু দি পাওয়ার 4 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস এই তিনটা গুণ করলে হয় 2 ইন্টু a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4, এটাই হচ্ছে আমাদের ইংয়ের অ্যান্সার। তারপর দেখো টনমে বলা আছে 108 মানে অর্থাৎ কোনো সংখ্যাকে যোগ বা বিয়োগ করে 108 বানাতে হবে, তো 100কে যদি আমরা 8 এর দ্বারা যোগ করি তাহলে হয় 108, তাহলে 108 অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে a এটা হচ্ছে b, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, 2 অর্থাৎ সূত্রের 2a 100 2a b 8 8 b প্লাস বি স্কোয়ার, তাহলে 100 তার মানে 100 আছে এখানে দুইটা থাকা মানে 1000। আবার তোমরা আরেক রকমভাবে ধরতে পারো যে 1 করতে 1, কারণ 1-এর সাথে 1 গুণ করলে 1ই হয়, অর্থাৎ ডাবল করলে 1ই হয়, দুইটা শূন্যর সাথে আর দুইটা শূন্য যোগ করলে হয় 4টা শূন্য প্লাস 3টা যোগ করলে হয় 1600 প্লাস 64, 3টে যোগ করলে হয় 100, অর্থাৎ 1,16,064 বা 11,664। তারপর দেখো টনমে বলা আছে 606, অর্থাৎ কোনো সংখ্যাকে যোগ বা বিয়োগ করে আমাদের 606 বানাতে হবে, এটা a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার যদি হয়
এটা সমান এ এবং এটা সমান বি, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে এক্স ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু থাকা মানে এটা আছে ডাবল, তো সিক্সও আছে ডাবল, তো সিক্সের ডাবল করলে হয় 36 এবং দুইটা জিরোর ডাবল করলে হয় 4টা জিরো। তারপর দেখো প্লাস তিনটাকে যদি আমরা যোগ গুণ করি তাহলে হয় 72, অর্থাৎ 72 অর্থাৎ 636, 36 দুগুণ 72 প্লাস 636, তিনটাকে আমরা যোগ করলে পাবো 3,67,236। এটা হচ্ছে আমাদের ট নংয়ের অ্যান্সার, মধ্যাহ্নের অ্যান্সার। অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, অর্থাৎ এক্স ওয়াই এটা ত নং, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি এর সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সূত্র হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো দেখো এক্স ওয়াই তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই স্কোয়ার জেড মাইনাস 2x ওয়াই জেড স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ইন্টু ওয়াই জেড। তো এটাই হচ্ছে আমাদের ত এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। th নংটা দেখো, th নংয়ে বলা আছে 3p প্লাস 2q মাইনাস 5r, অর্থাৎ এটা দেখে বুঝতে পারছো যে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি এর সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো a স্কোয়ার অর্থাৎ 3p স্কোয়ার প্লাস 2q স্কোয়ার প্লাস 5r স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2a, অর্থাৎ 2 সূত্রে 2a বি প্লাস 2b সি প্লাস 2ca। আর দেখো 3 3 9, 9p স্কোয়ার 9p স্কোয়ার প্লাস 4q স্কোয়ার প্লাস মাইনাস 25r স্কোয়ার প্লাস 12pq মাইনাস 20qr মাইনাস 30rp। এটা হচ্ছে আমাদের ত এর অ্যান্সার। আর দেখো দ নংয়ে বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তার মানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, অর্থাৎ এটা সমান এক্স, এটা সমান এ, এটা সমান বি এবং এটা সমান সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র পড়ছে। তো এইটা এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো দেখো এক্স এই স্কোয়ার এখানে থাকা মানে এক্স স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আছে দুইটা, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে এখানে মাইনাস আছে কিন্তু মাইনাস না দিয়ে প্লাস দিলাম কেন, তাদের জন্য এটা অ্যান্সার যে ব্র্যাকেটের মধ্যে কোনো কিছু থাকা মানেই হচ্ছে এটা আছে দুইবার, অর্থাৎ দুইটা আছে, তো মাইনাস থাকা মানে মাইনাস আছে দুইটা, তো হলে মাইনাস মাইনাসে হয় প্লাস, প্লাস প্লাসে প্লাস, এই জন্য প্লাস হয়েছে। অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 4 পাওয়ার পর গুণ হয় প্লাস জেড, একই রকমভাবে এটাও জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 2y স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের দয়ের। তা দেখো ধনঙে বলা আছে 7a স্কোয়ার প্লাস 8b স্কোয়ার মাইনাস 5c স্কোয়ার অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো দেখো এটা সমান a, এটা সমান b এবং এটা সমান c। একই রকমভাবে 7a স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2
অর্থাৎ সূত্রের টু এ বি প্লাস 2bc প্লাস 2ca। তারপর দেখো এটা ধোয়া গেল, ধোয়া শেষ হয়নি। তারপর দেখো ক্যালকুলেশন 7a স্কোয়ার, তার মানে এখানে 7 আছে দুইটা, 7 49 a⁴ প্লাস 64 b⁴ প্লাস 25 25 c⁴ প্লাস 11 a স্কোয়ার b স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস 80 b স্কোয়ার c স্কোয়ার মাইনাস 70 c স্কোয়ার ইন্টু a স্কোয়ার। এটা হচ্ছে এই ধোয়া হচ্ছে আমাদের অ্যান্সার, ধোয়াটাই হচ্ছে এটার অ্যান্সার। তারপর দেখো 2 নংয়ে বলা আছে সরল করো, 2 নংয়ে বলছে সরল করো যে এটা এক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই সমান ধরলাম এ এবং এক্স মাইনাস ওয়াই সমান ধরলাম বি। অর্থাৎ এ প্লাস বি আমরা জানি একটা বিষয় মাথায় রাখতে হবে, সরল করার সময় যদি মাইনাস হয় তাহলে চিহ্নের পরিবর্তন হয়, যদি মাইনাস না হয় তাহলে চিহ্নের পরিবর্তন হয় না। তো একই রকমভাবে প্লাস আছে তাহলে চিহ্নের পরিবর্তন হবে না। তাহলে দেখো এক্স এক্স যোগ করলে 2x, তো ওয়াই ওয়াই অর্থাৎ প্লাস মাইনাসে কেটে গেল, এ প্লাস বি থাকলো প্রদত্ত রাশি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2 অর্থাৎ সূত্রের 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এটা। তো এ প্লাস বি এর মান হচ্ছে 2x, তাহলে 2x, তো 2x কে বড় করলে হয় 4x স্কোয়ার 4x স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2-এর নংয়ের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। আর 2-এর খ নংটা দেখো, 2-এর খতে বলা আছে 2a প্লাস 3b স্কোয়ার প্লাস 2 ইন্টু 2b প্লাস 3b ইন্টু 3b মাইনাস a প্লাস 3b মাইনাস a স্কোয়ার। তো এইটা সমান আমরা ধরে নেব 2a প্লাস 3b সমান x এবং মাইনাস a, অর্থাৎ মাইনাসটা আমরা আগে নিলাম, মাইনাস এটা আগে নিলাম, মাইনাস a প্লাস 3bটা পরে নিলাম, 3b সমান y। আমরা ফার্স্টেই বলছি এই সরল করার সময় যে এই অঙ্কের সময় যদি মাইনাস হয় তাহলে চিহ্নের পরিবর্তন হবে, যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য চিহ্নের পরিবর্তন, মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস। ওকে, তারপর দেখো প্লাস মাইনাস আমরা কেটে যাই জানি, তো এই দুইটা কেটে দিলাম আর এই 2a থেকে এই বাদ, অর্থাৎ 2a আর a যোগ করলে এই যে যোগ চিহ্ন থাকে হচ্ছে 3a। তারপর দেখো সমান x মাইনাস ওয়াই। তারপর দেখো প্রদত্ত রাশি দিয়ে সাজিয়ে লিখতে পারি যে x স্কোয়ার মাইনাস 2xy, অর্থাৎ এটা সমান ax, এটা সমান x, এটা সমান y, তাহলে x মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে x স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, তার মানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ x মাইনাস ওয়াই এর মান আমরা পেয়েছি 3a স্কোয়ার, তার মানে 3a স্কোয়ার, 3a কে যদি আমরা বর্গ করি তাহলে পাই হচ্ছে 9, 3 থেকে 9 9a স্কোয়ার। আবার দেখো গ নংয়ে বলা আছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার প্লাস 3 ইন্টু 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইন্টু 3r স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার। তো ধরি a 3x স্কোয়ার প্লাস 7x স্কোয়ার সমান a, এটা সমান a এবং 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার সমান b। তো 3x স্কোয়ার অর্থাৎ দুইটা আমরা যোগ করলাম, যেহেতু যোগ আকার আছে চিহ্নের কোনো পরিবর্তন নেই, তাহলে 3x স্কোয়ার আর 3x স্কোয়ার যোগ করলে 6x স্কোয়ার আর প্লাস 7y স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার দুইটা কেটে যায়, তো সমান a
প্লাস বি সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি এর মান পেয়েছি আমরা ওই কথায় 6x² টু স্কোয়ার অর্থাৎ 6কে যদি আমরা বড় করি তাহলে পাই 36x⁴। এটা হচ্ছে আমাদের অ্যান্সার গয়ের। গ নংটা দেখো 8x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা দেখি 8x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ সূত্রে 2 দিলাম 2 অর্থাৎ 16কে ভাঙবো এই জন্য আমরা ভাঙার সুবিধার্থে 2 দিলাম। তো আর এখানে 2 কমন নিলাম, এটাও ধরতে পারো। 8x অর্থাৎ এই প্রথম লাইন কিন্তু মিলবে 8 2 16 16x প্লাস 2y ইন্টু 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই স্কোয়ার। তো 8x প্লাস ওয়াই সমান এ এবং এই 5x প্লাস ওয়াই সমান বি। তো আমরা জানি প্লাস মাইনাসে কেটে যায়, তো কেটে দিব। তার আগে আমরা একটা বিষয় জানি যে যদি মাইনাস থাকে তাহলে চিহ্নের পরিবর্তন হয়। একই রকমভাবে এখানে মাইনাস আছে এজন্য চিহ্নের পরিবর্তন করব প্রত্যেকটা জায়গায়। এখানে প্লাস আছে মাইনাস প্লাস মাইনাস 8x থেকে 5x বাদ দিলে 3x থাকে প্লাস ওয়াই থেকে মাইনাস ওয়াই দুইটা কেটে যাবে সমান এ মাইনাস বি। এটা পেলাম আমরা বিয়োগ করে। তারপর দেখো প্রদত্ত রাশি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস 2ab টুটা সূত্রে 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি এর মান হচ্ছে 3x অর্থাৎ 3x স্কোয়ার। 3x এর মান আমরা পেয়েছি 9x স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের। তারপর দেখো অঙ্গনঙ্গে বলা আছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 স্কোয়ার প্লাস 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার মাইনাস 2 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইন্টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। তো 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 এটা সমান ধরে নিলাম a এবং 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x এটা সমান ধরে নিলাম b। এবং আমরা জানি যদি মাইনাস হয় তাহলে চিহ্নের পরিবর্তন হয়, যেহেতু মাইনাস নেই তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, সেমই বসে যাবে। তো প্লাস মাইনাসে তো আমরা এখানে দেখি এই যে মাইনাস আছে তবু চিহ্নের পরিবর্তন হবে অবশ্যই, এর জন্য প্লাস মাইনাস প্লাস মাইনাস ওকে। তাহলে আমরা যেটা মিলবে কেটে দিব 5x স্কোয়ার প্লাস 5x স্কোয়ারের সাথে মাইনাস 5x স্কোয়ার কেটে গেল। এখানে মাইনাস 3x এর সাথে প্লাস 3x কেটে গেল আর এখানে মাইনাস 4 2 দুগুণে 4 অর্থাৎ মাইনাস 4 সমান a মাইনাস বি। দেখো প্রদত্ত রাশি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তৃতীয় লাইন। তো চতুর্থ লাইনে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এটা পড়ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ার। তো দেখো a মাইনাস বি হোল স্কোয়ার তার মানে a মাইনাস বি এর মান আমরা পেয়েছি -4 -4 স্কোয়ার। তো -4কে যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ 4কে স্কোয়ার করলে হয় 16। তো 4কে স্কোয়ার করলে হয় আমাদের 16 এবং মাইনাসকে যদি আমরা স্কোয়ার করি বা বর্গ করি তাহলে হয় হচ্ছে বর্গ হয়। তো মাইনাস ডাবল দুইটা মাইনাস হয়, দুইটা মাইনাস হয় আমরা জানি প্লাস।
এই জন্য আমাদের প্লাস হবে না, শুধু মাইনাসই হবে। তারপর দেখো এখন 3 নম্বরটা, 3 নম্বরে বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। অর্থাৎ x+7 ইন্টু x মাইনাস 7 সমাধান x+7 ইন্টু x মাইনাস 7। অর্থাৎ এটা দেখেই আমরা বুঝছি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে বুঝতে পারছি যে এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ x+7 এবং x মাইনাস 7। তাহলে x স্কয়ার মাইনাস 7 7 49 অর্থাৎ 49 x স্কয়ার মাইনাস 49। তো এটা হচ্ছে 3-এর ক। তারপর দেখো ক নংটা 5x প্লাস 13, 5x মাইনাস 13। তাহলে এটাও একই রকম a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তো 5x এটা সমান a এবং 13 এটা সমান b। তাহলে a স্কয়ার অর্থাৎ 5x এটা আছে দুইটা এবং 13 আছে দুইটা, এই জন্য 5x স্কয়ার মাইনাস 13 স্কয়ার 13 স্কয়ার। তো 5কে যদি বর্গ করি তাহলে 25 x স্কয়ার মাইনাস 169। তো দেখো এইটা আমাদের ক্ষয়ের অ্যান্সার দাঁড়াচ্ছে 25x স্কয়ার মাইনাস 69। এটা হচ্ছে ক্ষয়ের অ্যান্সার। তারপর দেখো গয়ের অ্যান্সার গত বলা আছে x y প্লাস yz ইন্টু x y মাইনাস yz। অর্থাৎ একই রকমভাবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। x y কিউ যদি বড় করি তাহলে x স্কয়ার ইন্টু y স্কয়ার মাইনাস y স্কয়ার ইন্টু z স্কয়ার। তো আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে x স্কয়ার ইন্টু y স্কয়ার মাইনাস y স্কয়ার ইন্টু z স্কয়ার। এটা হচ্ছে আমাদের গয়ের অ্যান্সার। আর দেখো ঘয়ের অ্যান্সার ঘতে বলা আছে ax প্লাস p ইন্টু ax মাইনাস p। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a স্কয়ার মাইনাস b স্কয়ার ax স্কয়ার a স্কয়ার ইন্টু x স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের ঘয়ের অ্যান্সার। অঙ্গ নম্বরটাও লক্ষ্য করো। অঙ্গ নম্বরে বলা আছে a প্লাস 3 ইন্টু a প্লাস 4, a প্লাস 3 ইন্টু a প্লাস 4। অর্থাৎ এটাও একই রকম a প্লাস b ইন্টু x a স্কয়ার প্লাস a স্কয়ার x প্লাস a ইন্টু x প্লাস b। এটা হচ্ছে সূত্র x প্লাস a ইন্টু x প্লাস b। আর সূত্রর উপর আমার প্রথম আরেকটি দেখো সূত্রের উপর আরেকটি ক্লাস দিব, তো অবশ্যই তোমরা ক্লাসটি দেখে নিবে, তাহলে তোমাদের প্রত্যেকটি সূত্র ক্লিয়ার হয়ে যাবে, তাহলে অঙ্কটা পারতে তোমাদের সুবিধা হবে। তো দেখো x প্লাস a এটা সমান x প্লাস a এবং এটা সমান x প্লাস b। অর্থাৎ এটা সমান x, এটা সমান x, এটা সমান a, এটা সমান b। অর্থাৎ x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র হচ্ছে x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। অর্থাৎ এটা x স্কয়ার প্লাস 3 প্লাস 4 তার মানে ab a প্লাস b ইন্টু x প্লাস ab a 3 গুণ 4 ab। তো দেখো a স্কয়ার প্লাস 3 আর 4 যদি আমরা যোগ করি তাহলে হয় 7a প্লাস 3 4 12 a স্কয়ার প্লাস 7a প্লাস 12। এটা হচ্ছে আমাদের অঙ্গের অ্যান্সার। তো দেখো চ নংয়ে বলা আছে ax প্লাস 13 ইন্টু ax প্লাস 4। এটা সমান x, এটা সমান a, এটা সমান x, এটা সমান b। অর্থাৎ x প্লাস a ইন্টু x প্লাস b। তো x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র হচ্ছে x স্কয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। তাহলে a স্কয়ার অর্থাৎ x কে বড় করলে হয় a স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস 3 আর 4 যোগ করলে 7ax প্লাস 12 অর্থাৎ 12। অর্থাৎ আমাদের অ্যান্সার দ্বারা স্কয়ার a স্কয়ার ইন্টু x স্কয়ার প্লাস 7ax প্লাস 12 অর্থাৎ 12। ছ নংটা দেখো, ছ নংয়ে বলা আছে
6x plus 17, 6x minus 13। তো এটা দেখে আমরা বলছি x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র। তো x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র আমরা জানি x স্কোয়ার প্লাস a প্লাস b বা আত্মীয় লোক x প্লাস a ইন্টু x স্কোয়ার প্লাস x প্লাস a ইন্টু x প্লাস b ইন্টু x প্লাস ab। 6 x স্কোয়ার প্লাস 17 অর্থাৎ 17 হচ্ছে 17 প্লাস মাইনাস মাইনাস 13। 17 থেকে 13 বাদ দিলে যা থাকে তা নামাবো ডট অত গুণ 6x মাইনাস 221 36x স্কোয়ার 36x স্কোয়ার প্লাস 17 থেকে 13 বাদ দিলে 4 থাকে, 4কে 6 দ্বারা গুণ করলে 24x মাইনাস 221 এটা হচ্ছে আমাদের 3-6 এর অ্যান্সার। বর্গীয় জ নম্বরটা লক্ষ্য করো, এখানে বলা আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, অর্থাৎ এখানে বলা আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র এখানে পড়বে। তো এখানে দুইটা আছে এই জন্য আমরা একটা নিলাম, আগে এইটা ফেলে রাখবো, এই দুইটার কাজ আমরা করে নিব। আগে a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা বড় করব a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 অর্থাৎ a টু দি পাওয়ার 4 a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো আমরা জানি পাওয়ার পাওয়ারে গুণ হয়, তো a দিলাম 2 দুগুণে 4 4 মাইনাস b টু দি পাওয়ার 4 ইন্টু এইটা, এখন এটার কাজ করব b a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র। আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার a প্লাস b ইন্টু a মাইনাস b। তো আমরা এখানে শুধু গুণটা করে ক্যালকুলেশন করে দেবো a 4 দুগুণে 8 মাইনাস 4 দুগুণে 8 b টু দি পাওয়ার 8। জনমটা দেখো, জনমে বলা আছে ax মাইনাস by প্লাস cz ইন্টু ax প্লাস by মাইনাস cz, অর্থাৎ এটা দেখো ax প্লাস by প্লাস cz, axটা আমরা কমন নিলাম যেহেতু ax দুইটা আছে, ax মাইনাস by মাইনাস cz ইন্টু ax প্লাস by মাইনাস cz ax স্কোয়ার, অর্থাৎ ax এখানে আছে দুইটা, এই জন্য ax স্কোয়ার মাইনাস by মাইনাস cz স্কোয়ার, অর্থাৎ by এবং cz দুইটা আছে এই জন্য উপর স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে a স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সূত্র আমরা জানি a স্কোয়ার মাইনাস। এখন দেখবো ইঙ্গ নম্বরটা, ইঙ্গ নম্বরে বলা আছে 3a মাইনাস 10 ইন্টু 3a মাইনাস 5, অর্থাৎ x প্লাস a প্লাস b ইন্টু a প্লাস b, x প্লাস a ইন্টু x প্লাস b। তো x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র আমরা জানি। আচ্ছা, আগে সূত্র ফেলে নিলাম যে এটা সমান x এবং এটা সমান a, এটা x এটা b, অর্থাৎ x প্লাস a ইন্টু x প্লাস b, অর্থাৎ x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস a b। তো এটা দেখো, এটা পড়ছে x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র। তো x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র আমরা জানি x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস a b। তো 3কে যদি বড় করা যায় তাহলে হয় 9, 3 3 9, 9a
9a স্কোয়ার প্লাস -10 সাথে -5 যদি যোগ করা যায় তাহলে হয় -15 গুণ 3a প্লাস 5 10 50 অর্থাৎ 5 আর হচ্ছে 10 যোগ করতে হবে। 5 আর 10 যোগ করলে হয় 50 অর্থাৎ 50 মাইনাস প্লাস 50। তারপর দেখো 9a স্কোয়ার প্লাস মাইনাস 45a প্লাস 50। তো উত্তর হচ্ছে 9a স্কোয়ার মাইনাস 45a প্লাস 15 45a প্লাস 50 তো এটাই হচ্ছে আমাদের ইঙ্গ নম্বরের অ্যান্সার। তারপর দেখো ট নংয়ে বলা আছে 5a প্লাস 2b মাইনাস 3c ইন্টু 5a প্লাস 2b প্লাস 3c। তো 5a অর্থাৎ x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র আমরা জানি x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র আগে সাজিয়ে নিলাম। নেওয়ার পরে দেখব x স্কোয়ার। তো x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র হচ্ছে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab সাজিয়ে নিলাম। তো এটা হচ্ছে 5a প্লাস 2b এখানে দুইটা আছে এই জন্য 5a প্লাস 2b স্কোয়ার মাইনাস 3c স্কোয়ার। তো a প্লাস b হোল স্কোয়ার সূত্র এখানে প্রয়োগ করা হয়েছে। তো a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। তাহলে দেখো 5 এর সাথে 5 যদি আমরা গুণ করি তাহলে হয় 25 a স্কোয়ার প্লাস 3টা যদি গুণ করি তাহলে হয় 20, যেমন 5 দুগুণে 10 10 দুগুণে 20 আর 20ab প্লাস 2 দুগুণে 4 অর্থাৎ 4b স্কোয়ার মাইনাস 9c স্কোয়ার। তো এটাই হচ্ছে আমাদের এর অ্যান্সার। তো নেক্সটে দেখো ঠ নংয়ে বলা আছে ax প্লাস by প্লাস 5 ইন্টু ax প্লাস by প্লাস 3। তো ax প্লাস by প্লাস 5 ইন্টু ax প্লাস by প্লাস 3 অর্থাৎ x প্লাস a ইন্টু x প্লাস b এর সূত্র। তো x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু ax প্লাস ab। তারপর দেখো a প্লাস b হোল স্কোয়ার সূত্র এখানে আছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্লাস 8ax প্লাস by অর্থাৎ 8 হচ্ছে 5 আর 3 যোগ করলে হয় 8 ax প্লাস by 3 5 15 a স্কোয়ার প্লাস a স্কোয়ার ইন্টু x স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার ইন্টু x স্কোয়ার প্লাস 2abxy প্লাস b স্কোয়ার ইন্টু y স্কোয়ার প্লাস অর্থাৎ 8 এর সাথে এই দুইটাই গুণ করবো 8ax প্লাস 8by প্লাস 15। তো এটাই হচ্ছে আমাদের এর অ্যান্সার। এখন আলোচনা করব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে বলা আছে 4 নম্বর অঙ্কে দেওয়া আছে a সমান 4 এবং b সমান 6 এবং c সমান 3 বলে এখন এইগুলা প্রমাণ করতে বলছে বা এটা মান নির্ণয় করতে বলছে যে এটার মান নির্ণয় করো এটার মান নির্ণয় করো। তো প্রশ্নে আছে 4a স্কোয়ার ইন্টু b স্কোয়ার মাইনাস 16ab স্কোয়ার প্লাস 16b স্কোয়ার ইন্টু c স্কোয়ার। তো দেখো এখানে 4a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার আছে। তো এখানে আমরা 4a স্কোয়ার ইন্টু বি স্কোয়ারকে ভাঙলে 4কে ভাঙলে পাবো 2 এবং এ বি স্কোয়ারকে ভাঙলে পাবো এ বি মাইনাস অর্থাৎ এটা আমাদের সূত্রে পড়ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে। তো এটা সমান a এবং এটা সমান b। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা জানি যে a স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ সূত্রের 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা কিসের সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তা দেখো আমরা এখন মানগুলো বসিয়ে দিব 2 গুণ a অর্থাৎ এর মান হচ্ছে 4 বির মান 6 এর মান 4 বির মান 6। তারপর দেখো মাইনাস 4 গুণ বির মান 6 গুণ
সির মান 3 অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার। তো এই তিনটা আমরা গুণ করব এবং এই তিনটা আমরা গুণ করব। 2 গুণ 4 গুণ 6 গুণ করলে হয় 4 7 24, 24 দুগুণে 48, 48 অর্থাৎ 48 মাইনাস 4 7 24, 3 24 সং 72, 72 অর্থাৎ প্লাস 48 অর্থাৎ কোনো কিছু নেই মানে প্লাস আছে, প্লাস 48 মাইনাস 72 তার স্কোয়ার। অর্থাৎ এই প্লাস 48 থেকে মাইনাস 72 বাদ দিলে থাকে মাইনাস 24। আমরা জানি বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে উক্ত চিহ্নটাই বসে যাবে। তো বড় সংখ্যার আগে মাইনাস আছে, এই জন্য মাইনাস চিহ্নটা বসে গেল। তারপর দেখো মাইনাস 24 স্কোয়ার। তো মাইনাস মাইনাসে প্লাস 24কে যদি স্কোয়ার করি তাহলে হয় 576 তাহলে এটা আমরা বড় করে পেলাম 576। তারপর দেখো তাহলে নির্ণেয় মান 576, এটা হচ্ছে আমাদের 4-এর অ্যান্সার। তারপর দেখো 5 নং এ বলা আছে কি, 5 নং এ দেওয়া আছে হচ্ছে 5 নং এ দেওয়া আছে a মাইনাস a অর্থাৎ x মাইনাস 1/x এর সমান 3 অর্থাৎ x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তার মানে এটা দেওয়া আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত। তো আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত আমরা পড়ছি যে দুইটা, অর্থাৎ a প্লাস b অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত দুইটা, একটা মাইনাস দিয়ে আর একটা প্লাস দিয়ে। তো মাইনাস হবে কখন, প্লাস হবে কখন? মাইনাস হবে তখন যখন এখানে দেওয়া থাকবে মাইনাস, তখন হবে মাইনাস। যখন এখানে দেওয়া থাকবে প্লাস তখন হবে প্লাস। তো এখানে মাইনাস আছে এজন্য মাইনাস হবে। তো a মাইনাস 1/x স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। তারপর দেখো x মাইনাস 1/x এর মান হচ্ছে 3 প্লাস 2। তো 3কে বর্গ করলে হয় 3 3 9, 9 প্লাস 2, 3 3 9, 9 প্লাস 2। তো 9 এর সাথে 2 যোগ করলে হয় 9 আর 2 যোগ করলে হয় 11। অতএব নির্ণেয় মান হচ্ছে 11। এটা হচ্ছে আমাদের 5 নং এর সমাধান। তারপর দেখো নেক্সটে 6 নং এও মান নির্ণয় করতে বলছে। 6 নং এ বলা আছে বা দেওয়া আছে হচ্ছে a প্লাস 1/a সমান 4, a প্লাস 1/a সমান 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a⁴ কে এর মান নির্ণয় করো। অর্থাৎ a4 a টু দি পাওয়ার 4 এটা ভাঙবো এবং 1/a⁴ কে ভাঙবো, ভাঙলে পাবো a স্কোয়ার। অর্থাৎ একই রকমভাবে এটাও হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র। তো a স্কোয়ার প্লাস 1 অর্থাৎ সূত্রে ফেললাম a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত দুইটা, একটা প্লাস একটা মাইনাস। যখন প্লাস থাকবে তখন প্লাস দিয়ে করব, যখন মাইনাস থাকবে তখন মাইনাস দিয়ে করব। তো যেহেতু এখানে প্লাস অবশ্যই আমরা প্লাস দিয়ে করব। তারপর দেখো এটা দাঁড়াচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 2ab a স্কোয়ার। তো এইটা a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2। তারপর দেখো a প্লাস b হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস 1/a স্কোয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই টুটা হচ্ছে এই 2 মাইনাস 2। তারপর দেখো a প্লাস 1/a এর মান দেওয়া ছিল এখানে 4, তো 4টা দিলাম মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস 2। 4কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 4 দুগুণে 4 4 16 অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে 4 থাকা মানে ব্র্যাকেটের মধ্যে এখানে 4 আছে হচ্ছে 4টা, 4 4 16
মাইনাস 2 তার স্কোয়ার মাইনাস 2। 16 থেকে 2 বাদ দিলে 14 থাকে মাইনাস 2। তা দেখো 14 স্কোয়ার, 14 স্কোয়ারকে যদি অর্থাৎ 14কে যদি আমরা বড় করি তাহলে হয় হচ্ছে 196 মাইনাস 2। তাহলে দেখো 196 থেকে যদি 2 বাদ দেই তাহলে থাকে 194। এটাই হচ্ছে আমাদের 6 নংয়ের সমাধান। 6 নংয়ের সমাধান দ্বারা আছে নির্ণয় মান 174। 174 হচ্ছে আমাদের 6 এর সমাধান। তারপর নেক্সটে দেখো 7 নং। 7 নংয়ে দেওয়া আছে m সমান 6 এবং n সমান 7। তো এখন প্রমাণ করতে হয়, এটা দেখাতে হবে বা এটাও মান নির্ণয় করতে হবে যে 16 m স্কোয়ার প্লাস n স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 56 m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইন্টু 3 m স্কোয়ার মাইনাস 2 n স্কোয়ার প্লাস 49 ইন্টু 3 m স্কোয়ার মাইনাস 2 n স্কোয়ার। তো এটা আমরা ধরে নিব যে m স্কোয়ার প্লাস n স্কোয়ার সমান a এবং 3 m স্কোয়ার মাইনাস 2 n স্কোয়ার সমান হচ্ছে b। এটা আমরা ধরে নিলাম। তো 16 a স্কোয়ার প্লাস এই যে m স্কোয়ার প্লাস n স্কোয়ার সমান আমরা ধরে নিয়েছিলাম কি a এবং এটা সমান ধরে নিয়েছিলাম b, তাহলে a b এটা সমান a এটা সমান b অর্থাৎ 56 a b প্লাস 49 b স্কোয়ার। এই যে 49 b স্কোয়ার, তো 3 m স্কোয়ার মাইনাস 2 n স্কোয়ার, তার মানে এটার মান যদি b হয় তাহলে এটা হচ্ছে b স্কোয়ার। তারপর দেখো 16কে যদি আমরা ভাঙি তাহলে হয় 4, তাহলে 4a স্কোয়ার প্লাস a প্লাস b হোল স্কোয়ার প্লাস 2 4a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2 অর্থাৎ সূত্রের 2a b প্লাস b স্কোয়ার। তো a প্লাস b হোল স্কোয়ার। তো 4 এর মান কি m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস 7 বির মান 3 m স্কোয়ার মাইনাস 2 n স্কোয়ার। তাহলে দেখো 4 অর্থাৎ এই 4কে আমরা এটা দ্বারা গুণ করবো অর্থাৎ 4m স্কোয়ার প্লাস এখানে প্লাসই হবে প্লাস 4n স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 3 সাথে 21 m স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 14n স্কোয়ার। তারপর দেখো 21 m স্কোয়ার সাথে 4n স্কোয়ার যদি যোগ করি তাহলে হয় 25 m স্কোয়ার মাইনাস 14 থেকে যদি 14n স্কোয়ার থেকে যদি 4n স্কোয়ার বাদ দেই তাহলে থাকে 10n স্কোয়ার। তো 25 m এর মান হচ্ছে 6 মাইনাস 10 n এর মান হচ্ছে 7 তার 7 স্কোয়ার তার হোল স্কোয়ার। তো m সমান 6 ধরছিলাম আর n সমান 7 ধরছিলাম অর্থাৎ এটা দেওয়া ছিল 25 গুণ অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে 6 থাকা মানে একই রকম ভাবে 36 থাকা মাইনাস 10 7 স্কোয়ার তার মানে 7 7 49। এই দুইটা গুণ করলে পাবো হচ্ছে 900 অর্থাৎ 900 মাইনাস এই দুইটা গুণ করলে পাবো 490 তার স্কোয়ার। তো এটা থেকে এটা বাদ দিলে 410 স্কোয়ার। তো এটা 410 স্কোয়ারকে যদি আমরা বড় করি তাহলে পাবো 1,68,100। তো এই হচ্ছে আমাদের নির্ণয় মান 1,68,100। এটা হচ্ছে আমাদের 7-এর সমাধান। তো এখন দেখবো 8 নম্বর। 8 নম্বরে দেওয়া আছে a মাইনাস 1/a সমান m। তাহলে আমাদের এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। তো আমরা দেখাতে বলুক বা প্রমাণ করতে বলুক আমরা দুইটা বিষয় লিখবো, LHS আর হচ্ছে RHS, ঠিক আছে। তো LHS এর পূর্ণরূপ হচ্ছে লেফট হ্যান্ড সাইড, যার বাংলা হচ্ছে বাম পক্ষ, আর RHS অর্থাৎ ডান পক্ষ, এটার বাংলা হচ্ছে ইংলিশ হচ্ছে RHS, যার পুরো মিনিং হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো বাম পক্ষ a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4।
তো এ স্কোয়ার, তো এ টু দি পাওয়ার 4কে যদি ভাঙি তাহলে পাই এ স্কোয়ার প্লাস 1/a²। ওকে, তো এ স্কোয়ার, তো এই স্কোয়ারকে ভাঙলে এ স্কোয়ার প্লাস 1/a² মাইনাস, অর্থাৎ এইখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি দুইটা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab তার হোল স্কোয়ার মাইনাস 2। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস, অর্থাৎ এ মাইনাস বি এর মান আমরা এ মাইনাস 1/a এর মান দেওয়া আছে হচ্ছে এম, তাহলে মানটা বসিয়ে দিলাম এম প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। তারপর দেখো এম স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ এম স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2। তো এম স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে প্রয়োগ করবো যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2। তো দেখো এম স্কোয়ার তার মানে পাওয়ার পরে আমরা জানি গুণ হয়, তো এম 2 2 4 4 প্লাস 2 2 4 4 এম স্কোয়ার প্লাস 4 মাইনাস 2। তো এম টু দি পাওয়ার 4 প্লাস 4 এম স্কোয়ার মাইনাস প্লাস 2। তো প্লাস 4 থেকে মাইনাস 2 যদি বাদ দেই তাহলে থাকে প্লাস 2। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ডান পক্ষ বা RHS। তো আমরা এখন লিখতে পারি, যেহেতু আমাদের বলছিল বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাও, তো আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো, বা LHS সমান RHS শুড। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের 8 নং এর অ্যান্সার। তারপর দেখো 9 নং এ দেওয়া আছে x মাইনাস 1/x সমান 4। তো বাম পক্ষ, অর্থাৎ বাম পক্ষ দেওয়া আছে, বাম পক্ষ লিখতে পারি LHSও লিখতে পারি। তো x স্কোয়ার প্লাস 1/x²। তো এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে দুটি, একটি মাইনাস আর একটি প্লাস। তো আমরা মাইনাস দিব কখন, যখন এখানে মাইনাস থাকবে দেওয়া আছে তখন আমরা মাইনাস দিব, আর যখন এখানে প্লাস থাকবে তখন আমরা প্লাস এই সূত্রটা ইউজ করব। তো এখানে যেহেতু মাইনাস, অবশ্যই মাইনাস ইউজ করব। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ 2 হচ্ছে সূত্রের 2ab। তো এক্স মাইনাস 1/x এর মান হচ্ছে দেওয়া আছে 4 তার হোল স্কোয়ার প্লাস 2। তো 4কে যদি আমরা বর্গ করি তাহলে হয় হচ্ছে 16, অর্থাৎ 16 প্লাস 2। 16 অর্থাৎ 16 এর সাথে 2 যদি যোগ করি তাহলে হয় 18, তাহলে হয় হচ্ছে 18, দুইটা যোগ করলে হয় 18। তাহলে এইটা হচ্ছে আমাদের RHS। তাহলে আমাদের বলছিল হচ্ছে দেখাও যে LHS সমান RHS প্রমাণ করতে বলছে, তাহলে লিখতে পারি অতএব LHS সমান RHS প্রুভড, বা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এনিওয়ান যে কোনো একটা দিতে পারো, হবে, সমস্যা নেই। বাংলা লিখতে হবে, ইংলিশে লিখলে হবে, তো ইংলিশে লিখলে দেখতে একটু ভালো লাগে। তারপর দেখো 10 নম্বরটা, 10 নম্বরে দেওয়া আছে m প্লাস 1/m সমান 2 বলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 সমান 2। তো দেখো সমাধান লিখতে পারি, দেওয়া আছে, অর্থাৎ এইটা দেওয়া আছে m প্লাস 1/m সমান 2, বা m প্লাস 1/m স্কোয়ার সমান 2 স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার সমান 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2, অর্থাৎ সূত্রের 2ab প্লাস b স্কোয়ার সমান 4। m স্কোয়ার প্লাস 2 প্লাস 2 প্লাস 1/m স্কোয়ার সমান 4। দেখো m স্কোয়ার m স্কোয়ার প্লাস 2 এখানে হচ্ছে আমরা জানি হচ্ছে কোনো সংখ্যা যদি বাম পক্ষ থেকে বাম সাইড থেকে ডান সাইডে আসে তাহলে চিহ্নের পরিবর্তন ঘটে, অর্থাৎ মাইনাস থাকলে প্লাস হয় এবং প্লাস থাকলে মাইনাস হয়। তো m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার
সমান একই রকমভাবে এখানে 4 আছে সমানের ডান সাইডে 4 মাইনাস এই যে প্লাস টুটা আছে সমানের বাম সাইডে। যখন এই বাম সাইড থেকে ডান সাইডে আনবো তখন চিহ্নের পরিবর্তন হবে, অর্থাৎ এখানে প্লাস ছিল এখানে হবে মাইনাস, অর্থাৎ 4 মাইনাস 2। বা দিয়ে লিখতে পারি এম স্কোয়ার প্লাস 1/m² সমান হচ্ছে 2 পেলাম। তো এম স্কোয়ার প্লাস 1/m² সমান 2 তার হোল স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার সূত্র এখানে পড়ছে। তো a প্লাস b হোল স্কোয়ার সূত্রটা আমরা জানি a স্কোয়ার প্লাস 2, অর্থাৎ সূত্রের 2ab প্লাস b স্কোয়ার সমান 4, অর্থাৎ 2কে বড় করলে হয় 4, 2 দুগুণী 4। তো এম স্কোয়ার এম এর সাথে এম আমরা জানি পাওয়ার পরে গুণ হয় m⁴, 2 দুগুণী 4 প্লাস 2 প্লাস 1/m⁴ সমান 4। তো m⁴ প্লাস 1/m⁴ সমান 4 মাইনাস 2। তো m⁴ প্লাস 1/m⁴ সমান 2, অর্থাৎ 4 থেকে 2 বাদ দিলে হয় 2। তো এটা আমাদের প্রমাণ করতে বলছিল যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করো। তো এখানে আমাদের বাম পক্ষ যা হয়েছে ডান পক্ষ তাই। তো আমরা লিখতে পারি অতএব LHS সমান RHS প্রুফড, এরকমও লিখতে পারি বা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা প্রমাণ করা হলো। তারপর নেক্সটে দেখো 11 নম্বরটাই বলা আছে x প্লাস y সমান 12 এবং xy সমান 27 হলে x মাইনাস y হোল স্কোয়ার ও x স্কোয়ার প্লাস y স্কোয়ার এর মান নির্ণয় করো। তো এইটার বলছে মান নির্ণয় করতে দুইটার, যে x মাইনাস y অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার যেটাকে আমরা সূত্রে পড়ছি সেটা এখানে পড়ছে যে x মাইনাস y হোল স্কোয়ার, তার মানে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে এটা করতে হবে। আর এটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, তার মানে এটা a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত প্রয়োগ করে করতে হবে। তো আমরা করতে পারি যে সমাধান ফার্স্টেরটা দিলাম x মাইনাস y হোল স্কোয়ার। তো আমরা এটা দেখেই বুঝতে পারছি যে এটা আছে কিসের সূত্রে, a মাইনাস b হোল স্কোয়ার সূত্র। তো a মাইনাস b হোল স্কোয়ার সূত্র আমরা জানি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তো 4টা হচ্ছে সূত্রের 4। তো আমরা x প্লাস y এর মান দেওয়া আছে কি 12 তার স্কোয়ার মাইনাস 4, x y এর মান হচ্ছে x y এর মান 27 12, অর্থাৎ 12 কে যদি বড় করা যায় আমরা জানি ব্র্যাকেটের মধ্যে যাই থাক সেটা হচ্ছে তার ডাবল করতে হবে, অর্থাৎ বড় করতে হবে। তার মানে 12 আর 12 গুণ করলে হয় 144 মাইনাস 4 এর সাথে 27 যদি এটা হচ্ছে গুণ আকারে, তো আমরা যদি গুণ করি তাহলে হয় 108। তো 144 থেকে 108 যদি বিয়োগ করি তাহলে পাই 36। এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা দেখো আবার দিয়ে লিখতে পারি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত, a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র আর কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে a প্লাস b হোল স্কোয়ার সূত্র আর a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে যদি এখানে হোল স্কোয়ার থাকে তাহলে আমরা 4 দিব, আর যদি এখানে হোল স্কোয়ার না থাকে শুধু স্কোয়ার থাকে তাহলে দিব আমরা 2। ওকে, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ 2টা হচ্ছে সূত্রের 2ab xy। তো x প্লাস y এর মান হচ্ছে 12, x প্লাস y এর মান 12 মাইনাস 2, তো সূত্রের 2x y এর মান হচ্ছে 27। তো 12 এর সাথে 12 গুণ করলে 144 হয় মাইনাস 27 এর সাথে 2 গুণ করলে হয় 54। অতএব নির্ণয় মান হচ্ছে 36 এবং 90, নির্ণয় মান 36 এবং 90। তো এই হচ্ছে আমাদের 11 সমাধান। তো পর্যায়ক্রমে
4.1-এর সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক আলোচনা তোমাদের মাঝে উপস্থাপন করব। তো যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে। আগামী ক্লাসের আগ মুহূর্ত পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই প্রত্যাশাই করি। আল্লাহ হাফেজ।